আপনি কি জানেন ক্রীড়া জগতের সবচাইতে বড় ও গুরুত্বপূর্ণ আসর হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। আসন্ন এই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা দলে কোন কোন প্লেয়ার থাকছেন, কোন কোন প্লেয়ার থাকছেন না তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনা। তবে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কেমন হতে চলেছে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দল। শুধু তাই নয়, খেলোয়াড়দের ফর্ম ও স্কিলের উপর বিবেচনা করে দেখব 2026 বিশ্বকাপে কেমন হতে চলেছে আর্জেন্টিনা ফুটবল দল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার সুন্দর হাতের আঙ্গুলটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আপনার পছন্দের ফুটবলারের নামটি অবশ্যই কমেন্টে দ্রুত লিখে ফেলুন। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলুন দেখে আসি কে সামলাতে চলেছে আর্জেন্টিনার গোলবার। গোলকিপারের কথা আসলে যেন প্রথমে চলে আসে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কথা। মার্টিনেজ আর্জেন্টিনা দলের অন্যতম সেরা গোলকিপার। 2022 বিশ্বকাপের পর এখনো পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছে। শুধু তাই নয়, 2026 সালে এমিলিয়ানো মার্টিনেজের বয়স 34 বছর হলেও তার পারফরমেন্স ও অভিজ্ঞতা সবার আগেই তাকে এগিয়ে রাখবে। 2022 বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ পারফরমেন্স ও দুর্দান্ত কিছু পেনাল্টি সেভ করে নিজের দক্ষতা দেখিয়ে বিশ্বকাপে অন্যতম সেরা গোলকিপার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। শুধু তাই নয়, 2022 বিশ্বকাপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 2026 বিশ্বকাপেও দলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এবার চলুন দেখে আসি কে কে থাকছে আর্জেন্টিনার ডিফেন্স লাইনে। আর্জেন্টিনার রক্ষণভাগ বেশ শক্তিশালী হবে, বিশেষ করে বেশ কিছু তরুণ ও অভিজ্ঞ ডিফেন্ডারদেরকে নিয়ে সাজানো হতে পারে আর্জেন্টিনার ডিফেন্স লাইন। সেন্টার ব্যাকে থাকছেন ক্রিস্টিয়ানো রোমেরো। 2026 বিশ্বকাপে রোমেরোর বয়স হবে 28 বছর। তার অভিজ্ঞতা এবং স্কিল আর্জেন্টিনার রক্ষণভাগে বাড়াবে অন্যরকম এক শক্তি। শুধু তাই নয়, 2022 বিশ্বকাপে তার প্রতিরোধমূলক দক্ষতা দিয়ে ইতিমধ্যে তিনি ফুটবল বিশ্বকে জানান দিয়েছেন তিনি রক্ষণভাগে কতটা সেরা। সেন্ট্রাল ব্যাকে রোমেরোর সাথে আরো থাকবেন লিসান্ড্রো মার্টিনেজ। আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডারের মধ্যে অন্যতম শক্তিশালী এবং সেরা লিসান্ড্রো মার্টিনেজ। 2026 সালে লিসান্ড্রো মার্টিনেজের বয়স 29 হলেও তিনি দলের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। শুধু তাই নয়, ডিফেন্সে আরো থাকবেন নুয়েল মলিনা। 2026 বিশ্বকাপে মলিনার বয়স 28 হতে পারে, তবে তিনি আর্জেন্টিনার রাইট ব্যাকে বড় এক শক্তি। তার অভিজ্ঞতা এবং আক্রমণাত্মক ভূমিকা দলকে ভারসাম্যপূর্ণ রক্ষণভাগ গড়তে সাহায্য করবে। এছাড়া আরো থাকতে পারেন অ্যাঞ্জেল কুরিয়া। কুরিয়া দ্রুত এবং কৌশলী ডিফেন্ডার। 2026 বিশ্বকাপে কুরিয়ার বয়স 32 বছর হতে পারে। তিনি আর্জেন্টিনা দলের ডাইন দিকের রক্ষণভাগের দেয়াল হিসাবে ভূমিকা পালন করবেন। এবার চলুন দেখে আসি আর্জেন্টিনার মিডফিল্ডে কারা কারা থাকছেন। বর্তমান সময়ে আর্জেন্টিনার মিডফিল্ডকে সারা বিশ্বের সবচাইতে শক্তিশালী মিডফিল্ডই ধরা হয়, কেননা 2022 বিশ্বকাপের পর এনজো ফার্নান্দেজ অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। 2026 বিশ্বকাপে তার বয়স 26 বছর হলেও পাসিং দক্ষতা আর্জেন্টিনা মিডফিল্ডকে আরো শক্তিশালী করবে। তাছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডার হিসাবে আরো থাকবেন মেসির বডিগার্ড হিসাবে পরিচিত রদ্রিগো ডিপল। 2026 বিশ্বকাপে ডিপলের বয়স 30 বছর হলেও তার পাসিং এবং ডিফেন্সিং দক্ষতা আর্জেন্টিনাকে বিপদমুক্ত রাখতে সাহায্য করবে। তাদের সাথে মিডফিল্ডে আরো থাকবেন এলেস্টিক ম্যাকঅ্যালিস্টার। তার অসাধারণ ডিবিলিং এবং অ্যাটাকিং মাইন্ড 2026 সালে আর্জেন্টিনাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতা। এবার চলুন দেখে আসি কে কে থাকছে আর্জেন্টিনার ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশনে। বরাবরের মতো আর্জেন্টিনা ফরওয়ার্ড অত্যন্ত শক্তিশালী। ফরওয়ার্ডে থাকছেন আর্জেন্টিনার মূল নায়ক লিওনেল মেসি। যদিও 2026 বিশ্বকাপে লিওনেল মেসির বয়স হতে পারে 38 বছর, তার অভিজ্ঞতা এবং মাঠের নেতৃত্ব তাকে আর্জেন্টিনার অন্যতম মূল খেলোয়াড় হিসাবে রাখতে সাহায্য করবে। লিওনেল মেসির সাথে আরো থাকবেন জুলিয়ান আলভারেজ। 2026 বিশ্বকাপে জুলিয়ান আলভারেজের বয়স হবে 25 বছর, কিন্তু 2022 বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্সের কারণে তিনি আর্জেন্টিনার ফরওয়ার্ড হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার সাথে আরো থাকছেন আর্জেন্টিনার গোল মেশিন খ্যাত লাউতারো মার্টিনেজ। তার গতি, স্কিল এবং গোল করার দক্ষতা সবার থেকে আলাদা করেছে লাউতারো মার্টিনেজকে। বর্তমান সময়ে লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে প্রতি ম্যাচেই গোল করে যাচ্ছেন। শুধু তাই নয়, তার গোল করার ক্ষমতা 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে যাবে এক অনন্য
উচ্চতা। এমনকি 2026 বিশ্বকাপে গোল্ডেন বুট জিতারও সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার এই তরুণ তুর্কি। সারা দলের কোচ হিসাবে তো থাকছে লিওনেল স্কালোনি। এই কোচের হাত ধরেই 2022 বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। শুধু তাই নয়, তার কোচিং স্টাইল এবং কৌশল আর্জেন্টিনা দলটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতা। আর অভিজ্ঞতা এবং কৌশল আর্জেন্টিনা দলকে করেছে ফুটবল বিশ্বের এক পরাশক্তি হিসাবে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার এই দলটি নিয়ে কি পারবে 2026 বিশ্বকাপ জিততে? আপনার মতামত কমেন্টে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।